বাংলাদেশ ও ভারত দুই দেশে বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড। ভারতে চিকিৎসার জন্য গিয়ে গত 13ই মে নৃশংসভাবে খুন হন ঝিনাইদহ 4 আসনের এই সংসদ সদস্য। এই নিয়ে দুই দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে বের হয়ে আসে বেশ কয়েকজন অপরাধীর নাম। তাদের মধ্যে একজন শিলাস্তি রহমান, যার আরেক নাম সেলেনিস্কি। পুলিশের ভাষ্য, খুনের আগে হানি ট্র্যাপে পড়েছিলেন এমপি আনার, আর এই হানি ট্র্যাপের নায়িকা শিলাস্তি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ডিবি পুলিশের সূত্রে জানা যায়, ভারতে গিয়ে বাংলাদেশে এমপি নিখোঁজের পর তদন্ত নামে সেদেশের পুলিশ। এক পর্যায়ে পাওয়া যায় কলকাতার সঞ্জীবা গার্ডেনের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় 13 মে দুপুর 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সে ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুইয়া ও তার সহযোগী ফয়সাল এবং এক নারী। পরবর্তীকালে তদন্তে দেখা যায় ফুটেজে দেখা সেই নারী শিলাস্তি রহমান, যিনি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। জানা যায়, শিলাস্তির জন্ম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের পাইসানা গ্রামে। তার বাবার নাম আরিফুর রহমান। দুই মোড়ের মধ্যে শিলাস্তি বড়। ছোটবেলা থেকে ঢাকায় থাকার কারণে এলাকার অধিকাংশ মানুষই তাকে চেনেন না। জানা যায়, স্বাধীনতার পরপরই শিলাস্তির বাবা আরিফুর রহমান ও দাদা ঠান্ডু মিয়া পরিবার সহ ঢাকায় চলে আসেন। আরিফুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। তিনি ঢাকায় জুট ব্যবসার সঙ্গে জড়িত। এদিকে সৎমায়ের সঙ্গে শিলাস্তির সুসম্পর্ক গড়ে ওঠেনি। তার উচ্ছৃঙ্খল জীবনের কারণে পরিবার অনেকের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে। উচ্চাকাঙ্ক্ষী শিলাস্তি চেয়েছিলেন মডেল হতে, কিন্তু পুরান ঢাকায় বড় হওয়া এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলে ঘুরে বেড়াতেন তার সঙ্গে। বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। শিলাস্তিকে নিয়ে কলকাতাও প্রমোদ ভ্রমণে যেতেন শাহিন। শিলাস্তির আরেক বান্ধবীকে নিয়েও একাধিকবার কলকাতায় গিয়েছেন তিনি। তদন্ত সংস্থার সূত্র জানায়, শিলাস্তি বর্তমানে ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন উত্তরার একটি অভিজাত ফ্ল্যাটে। জানা গেছে, 13 মে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর 15 মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া। তার সঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শিলাস্তি রহমান। বিমানবন্দর থেকে তিনি চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের ফ্ল্যাটে। এমপিকে খুনের পরিকল্পনা সফল হওয়ায় ওই রাতে শাহিন সেখানে পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে অংশ নিয়েছিলেন শিলাস্তি ওরফে সেলেনিস্কি। এর আগে 30 এপ্রিল শাহিনের সঙ্গে কলকাতা গিয়েছিলেন শিলাস্তি। 10 মে শাহিন দেশে ফিরলেও তিনি থেকে যান কলকাতাতেই। এমপি আনার খুন হওয়ার সময় শিলাস্তি কলকাতায় শাহিনের ভাড়া ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে জানা গেছে। সূত্র জানায়, 13 মে এমপি আনার খুন হওয়ার পর ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে শিলাস্তি কলকাতার বিমানবন্দরের কাছে একটি হোটেলে অবস্থান করেন। সেখান থেকে 15 মে ফ্লাইটে আমানুল্লাহ ওরফে শিমুলের সঙ্গে ঢাকায় ফেরেন তিনি। ঢাকায় আসার পর শাহিনের ফ্ল্যাটে অবস্থান করছিলেন। 16 মে তার সন্ধান পায় ডিবি পুলিশ। এদিকে পুলিশ সূত্র জানায়, রিমান্ডে শিলাস্তি দাবি করেছেন এমপি আনার হত্যাকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে তদন্ত সূত্র জানিয়েছে, শিলাস্তির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত মাওবাদী সংগঠন পিবিসিপির সংযোগ রয়েছে। এই সংগঠনের সঙ্গে গোপন সংযোগ রেখে চলেছেন তিনি। তবে এমপি আনার হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি নেই সেটা জানা যাবে পূর্ণাঙ্গ তদন্তের পর। আর আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।